আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি কর্তৃক যেই ৯৮,০০০ শূন্য পদের বিপরীতে যেই পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছিলেন, সেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মাত্র ২২,০০০ নিবন্ধনধারীরা আবেদন করেছেন। কিন্তু এই সকল নিবন্ধনধারীদের সুপারিশ কবে হবে সেটা নিয়ে একটি গুজবও ছড়িয়েছিল নেট দুনিয়ায়। তবে আজকে সেই গুজবেরই আমি বিস্তারিত আলোচনা করব এবং কবে নাগাদ পঞ্চম গণবিজ্ঞপ্তি হবে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারাই সৌভাগ্যবান হতে যাচ্ছেন সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসন্ন কোরবানির ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। সে লক্ষ্যে কাজ করছে এই সংস্থাটি। চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছে এনটিআরসির সূত্র মতে। একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসির এক কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে। চলতি সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে। জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার সুপারিশপ্রাপ্তদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ একটি প্রতিষ্ঠানের ৫টি পদ ফাঁকা রাখা সংক্রান্ত রিট এবং ইন্ডেক্সধারীদের খোঁজে বের করা নিয়ে ব্যস্ত সময় পার করছে এনটিআরসি। কারণে প্রাথমিক সুপারিশ করতে কিছুটা সময় লাগছে। সব জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হবে বলে জানিয়েছে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জানতে চাইলে সম্প্রতি এনটিআরসির সচিব ওবায়দুর রহমান তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের পরিকল্পনা হলো ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা। আমরা সেভাবে কাজ করছি, আশা করছি ঈদের আগে প্রাথমিক সুপারিশ করতে পারব। গত ৩১শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে এই গণবিজ্ঞপ্তিতে আপনারা লক্ষ্য করেছেন মাত্র ২২,০০০ নিবন্ধনধারীরা তারা চাকরি করতে ইচ্ছুক বিভিন্ন স্কুল কলেজে। কিন্তু বাকি পদগুলোর ক্ষেত্রে যারা ৩৫ হয়ে গেছে এবং যাদের সনদের মেয়াদ ৩ বছর অতিক্রান্ত হয়ে গেছে তারা আবেদনের যে সুযোগ চেয়েছিলেন এবং বারংবার এনটিআরসির কাছে তারা দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু এনটিআরসি সেটা শুনতে নারাজ এবং মন্ত্রণালয় থেকে সেটার কোনো বাস্তবায়ন হয় নাই। যার পরিপ্রেক্ষিতে এবারে পঞ্চম গণবিজ্ঞপ্তিটা মাত্র ২২,০০০ নিবন্ধনধারীদেরকে নিয়েই তারা পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতেছে। কিন্তু পরবর্তীতে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদটি যারা ১৮তম নিবন্ধন সনদধারী রয়েছে তাদের দিয়েই পূরণ করতে চাচ্ছে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি। তবে ১৮তম নিবন্ধনের যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যবান। এবারের যারা লিখিত পরীক্ষার জন্য ১৮তম নিবন্ধনধারী রয়েছেন তারা অধিকাংশই হয়তো তারা নিবন্ধন সনদ পেতে পারেন এরকম আশা করা যাচ্ছে, কারণ বিভিন্ন স্কুল কলেজে শূন্য পদের সংখ্যা অধিক, যার পরিপ্রেক্ষিতে শিক্ষকেরও অধিক প্রয়োজন, যার কারণেই ১৮তম নিবন্ধনধারীদের অত্যন্ত সৌভাগ্যবান এবং ১৮তম নিবন্ধনধারীদের মধ্যে থেকেই এই সকল শূন্য পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছে এনটিআরসির বিভিন্ন সূত্র মতে। তবে ভিউয়ার যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।